যদি তুমি সত্যিই নিজেকে বদলাতে চাও, তবে তোমাকে 4 ধরনের মানুষকে ক্ষমা করতে শিখতে হবে, যাদের স্মৃতির ভার এখনো তোমার বুকে বোঝা হয়ে রয়েছে। সবার প্রথমে তোমার মা-বাবাকে। তারা জীবিত থাকুক কিংবা না থাকুক, তোমাকে তাদের মাফ করতেই হবে। তাদের হয়তো অনেক ভুল ছিল, হয়তো তারা তোমায় বুঝতে পারেনি, তাদের ভালোবাসা হয়তো ছিল অসম্পূর্ণ কিংবা কঠোরতার আড়ালে। পৃথিবীতে কোনো মানুষই নিখুঁত হয় না, তারাও হয়তো নিখুঁত ছিলেন না। কিন্তু ভেবে দেখো, তারাও তো কারো না কারো সন্তান ছিল, তাদেরও হয়তো কেউ শেখায়নি কিভাবে ভালোবাসতে হয়। তাদের ভেতরের অসম্পূর্ণতাগুলো হয়তো তোমার কাঁধেও এসে পড়েছে। তবে একমাত্র তুমিই পারো সেই বংশানুক্রমিক বোঝা থামিয়ে দিতে, তাদের প্রতি সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে তাদের ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে। দ্বিতীয়ত, তাদের ক্ষমা করতে শেখো যারা তোমার হৃদয় ভেঙেছে। তারা হয়তো সম্পর্ক রাখতে পারেনি কিংবা তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছে, তবে তাদের ক্ষমা করতে হবে, কারণ প্রত্যেকটি ভাঙা সম্পর্ক তোমাকে কিছু না কিছু শিখিয়েছে, এবং সেই পাঠেই আজ তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। তোমার শক্তির প্রতিটি স্তম্ভের নিচে লুকিয়ে আছে সেই সব ভাঙা স্মৃতির ভিত্তি। তৃতীয়ত, ক্ষমা করো সেই মানুষগুলোকে যারা জীবনের কোনো না কোনো বাঁকে তোমায় অপমান করেছে, আঘাত করেছে, নিঃসঙ্গ করে দিয়েছে। তাদের জন্য তোমার হৃদয় পরিষ্কার করো। ঘৃণা একটা বোঝা, যা নিজের কাঁধে বয়ে বেড়ালে তুমি কখনোই মুক্ত হতে পারবে না। অনেক সময় ক্ষমা করে দেওয়াটা তাদের জন্য নয়, বরং তোমার নিজের শান্তির জন্য জরুরি হয়ে পড়ে। কারণ ক্ষমা মানেই মুক্তি, ক্ষমা মানেই নিজেকে বোঝানো যে আমি তোমার চেয়ে অধিক শক্তিশালী। এবং চতুর্থত, সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা হলো নিজেকে ক্ষমা করতে শেখো। হ্যাঁ, নিজের প্রতিটি ভুল, প্রতিটি অপূর্ণতা, প্রতিটি দুঃসাহসিক সিদ্ধান্ত, যা হয়তো সঠিক ছিল না, তবে সব কিছুকে আলিঙ্গন করে হাসি মুখে মেনে নাও। কারণ যতক্ষণ না তুমি নিজেকে ক্ষমা করতে শেখো, ততক্ষণ তুমি নিজেকে মুক্ত করতে পারবে না। তাই নিজের ভাঙনগুলোকে আপন করে নিতে শেখো। ক্ষমা কখনো দুর্বলতা নয়, এটা এক মহৎ সাহস, এক নিঃশব্দ বিপ্লব। এটা নিরাময়ের প্রথম পদক্ষেপ, যেখান থেকে জন্ম নেয় পরিবর্তন। আর সেই পরিবর্তনের পথেই খুঁজে পাওয়া যায় জীবনের প্রকৃত সাফল্য।